সবে বরাত আসতেছে, এই রাতটাকে নির্জনে বসে আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করে নিব, চোখের পানি ঝরায়া, গুড়া গায়রা না, পটাকা শটাকা ফাটায় না, খাওয়া খুয়া পাকায় না, হালুয়া শালুয়া না, মসজিদের মধ্যে বসে গল্প গুজারি করে না, মোবাইল সারা রাত্র চালায় না। তোমাদের পায়ে ধরে বলি যুবক, সবে বরাত আসতেছে, ওই রাত্রটা নির্জনে বসে আল্লাহর সাথে বলো, আল্লাহ সবে বরাত টু সবে বরাত যা করছি একটু চোখের পানি ঝরাও। পানি না আসে, হায় হায় হায়, ওলামা প্রমাণ দিতে পারবে না। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছে, নাটক করলেও হবে। নাটক কি? হুজুরে মনে হয় শব্দটা ভাল লাগে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, কান্না না আসলে কি করব? এটার নামই তো নাটক। কে জিজ্ঞাসা করছে? আবু বকরের নাম কি? হাদিসে ওনার উপাধি কি? ওনার আরেকটা উপাধি আছে বুখারী শরীফে, বাক্কা। কি কি কি? মুরু আবা বকরিন আন ইউসাল্লি বিন নাস। আবু বকরকে বলো মানুষকে নামাজ পড়াইতে। আম্মা জান বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফা ইন্নাহু রাজুলুন বাক্কা, ও এত কান্দে আপনার জায়গায় দাঁড়াইলে কান্নার ঠেলায় নামাজ পড়াইতে পারবে না। বুখারীতে আছে রাজুলুন বাক্কা, যেই ব্যক্তি 24 ঘন্টা কাঁদতে কাঁদতে সময় কাটায়, ও জিজ্ঞাসা করতেছে কান্না না আইলে কি করবো? আল্লাহর রাসূল আমাদের জন্য জিজ্ঞাসা করছে, আল্লাহর রাসূল বলছে নাটক করলেও হবে। ও যুবক, তুইও সবে বরাতের রাত্রে নাটক কর না, কান্নার ভান ধরস না। পায়ে হাত দিয়া বলি, করো যুবক, আমি তোমাদেরকে জান্নাতে দেখতে চাই। আমি চাই না তোমরা জান্নাত হারায় দাও। দুনিয়া তো কিছু পাইলা না, দুনিয়া তো ভালো ব্র্যান্ডের একটা শার্ট পাইলা না, একটা প্যান্ট পাইলা না, একটা ঘড়ি পাইলা না, একটা মোবাইল পাইলা না, একটা ভালো মোটর সাইকেল পাইলা না, দুনিয়ার ভালো একটা খাওয়া পাইলা না, একটা ভালো বাড়ি পাইলা না, কিছুই তো পাইলা না দুনিয়ার। জান্নাত হারায়া দিবা তোমরা। ইয়া লাইতানি মৃত্যু, হয় আমার যদি মৌত হয়ে যেত, এর বিনিময়ে যদি তোমরা জান্নাত পেয়ে যেতা, তাইলেও মনে হয় আমার জন্য ভাগ্যবান হইতাম। জান্নাত হারায় দিও না। সামনে আসতেছে রমজান, একটা রমজান উদযাপন করো যেরকম আল্লাহ বলে, যেরকম রসুল বলে, যেরকম ওলামা বলে। ওলামাদের কাছ থেকে শিখে একটা রমজান কাটান, চিরদিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এক রমজানে 83 বৎসর একটা রাত্র, এক রমজান 70 মাস, 5 বৎসর 10 মাস, 83 বৎসর যোগ করলে 88 বৎসর, 89 বৎসর 2 মাস এক রমজান। খায়ের বাদ দিয়া করলে আর খায়ের যোগ করলে কোনো সীমা রেখা নাই। উদযাপন করব রমজান পাক্কা। কে কে রমজানে নামাজ এক ওয়াক্ত ছাড়বো না? পাক্কা নামাজ। সর্বশেষ, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো। কালকে দেখবো এই সম্পর্ক আমাকে কোথায় নেওয়া যায়। এতটুক বলতে পারি, আঙ্গুল দইরা জান্নাতে নিয়ে যাবে। প্রমাণ দিব, নাইলে আল্লাহর রসুল বলতেন না সুফাহাউ সালাস। মনে হয় হাদিস বুঝে আসে না। আর সুফাহাউ, তার ভিতরে একদল কি? উলামা। আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। উলামাদের সম্পর্ক আমাদেরকে আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে যাবে।
এই মাদ্রাসাগুলোর সম্পর্ক আর মসজিদের সম্পর্ক হইতে পারে এটার পেটের ভিতরে বসাইয়া আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। পেটের ভিতরে বসায় কোথায় পৌঁছায় দিবে? জান্নাতে পৌঁছায় দিবে। এই তিনটা জিনিসের সাথে সম্পর্ক রাখি, এই মাদ্রাসা, মসজিদ, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা। রাখবো পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু দোয়া? اللهم لك الحمد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات آواز كما آواز كانت لهم جنات الفردوس نزولا وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণ শুনব, যতটুকু শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শুনব। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, মনোযোগ দিয়া শোনো এবং পরিবেশকে নিঝুম রেখা শোনো। তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হব। লাআল্লাকুম তুরহামুন, আর নাইলে পুরস্কার ছাড়া উঠে যেতে হবে। যদিও ফেরেশতা বেষ্টিত পরিবেশ,
যদিও রহমত দিয়া ঢাকা, যদিও শান্তি নাজেল হইতেছে, যদিও এই মজমার আলোচনা আল্লাহর ওইখানে হইতেছে, আওয়াজ কমাও রে বাবা, আওয়াজ কমাও। যদিও আল্লাহর ওইখানে আলোচনা হইতেছে, কিন্তু তারপরও পুরস্কার ছাড়া উঠা যেতে হবে যদি মনোযোগ না দিলাম, পরিবেশটা নীরব নির্জুম না হইল। এই জন্য নির্জুম এবং মনোযোগ, কথা লম্বা হবে না। কেননা আমি আজকে আসারই ছিলাম না, শুধু মাদ্রাসার দিকে দেখা চলে আসছি। আমার স্বাস্থ্য অনুমতি দেয় না এত দূরে আসার। মিডিয়ায় যারা চোখ রাখে ওরা জানে আমি কবর থেকে উঠে আসছি, বিদায় আমার লম্বা কথা বলার কোনো সুযোগ নাই। যাও সুযোগ ছিল, কিন্তু এই রাস্তার কারণে সুযোগ ছিল না। কেননা ঝাঁকি আমার শরীর সহ্য করে না, একটা ঝাঁকিও সহ্য করে না। কেননা আমার ভিতরে রিং লাগানো, ঝাঁকিতে আমার বুকের ব্যথা উঠা যায়, উঠেও গেছে অলরেডি। কিন্তু কথা লম্বা হবে না, মনোযোগ দিলে অল্প কথাই যথেষ্ট হবে। কেননা আল্লাহ দুনিয়ার পজিশন কারো দেখবে না, কে কোন জায়গায় বাস করে এটা আল্লাহ দেখবে না, কোন এলাকায় বাস করে এটা আল্লাহ দেখবেন না। যদি দেখতেন তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ হতো না, হাজিরা আবু জাহেলের বাড়িতে পেশাব করার সুযোগ হতো না। আবু জাহেলের বাড়িটা মক্কায়, বাইতুল্লাহর ঘরের সাথে লাগানো, একদিকে বাইতুল্লাহ, একদিকে মোহাম্মদুর রসুল্লাহ। আবু জাহেলের বাড়ির ভিতরে আর আল্লাহর রসুলের বাড়ির ভিতরে মাত্র 30 ফিটের মধ্যখানে একটা রাস্তা। যারা হজে গেছে ওরা দেখা আসছে। বিদায় কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না। আল্লাহ শুধু দেখবেন কার প্রস্তুতি কতটুকু, আর কিচ্ছু দেখবেন না। বলার মানুষ ভালো মতে বোঝেন, আল্লাহ দেখবে না কে লালমোহনে বাস করে, কে কালামোহনে বাস করে। আল্লাহ দেখবে না কে মক্কায় বাস করে, কে মদিনায় বাস করে। এটা আল্লাহর দেখার বিষয় না। আপনারা চিনবেন না, মদিনা মুনাওয়ারায় ওই ব্যক্তির বাড়ি ছিল যাকে কাব ইবনে আশরাফ বলা হয়, যার ইমানের ব্যাপারে আল্লাহর রসুল গ্যারান্টি দিয়েছিলেন, লাউ আমানা কাব ইবনে আশরাফ লা আমানা ইহুদ। যদি কাব ইবনে আশরাফ ইমান আনতো তো সমগ্র ইহুদি জগৎ ইমান নিয়ে আসতো। ওর বাড়ি আমি চিনি, মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর কাছে। আমি 3 বার গেছি ওর বাড়িতে, এখনো পরিত্যক্ত আছে। কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখবে না, কার বংশ কি আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন তাহলে আবু তালেব হাশেমি কোরাইশি। হাশেমি আপনি চিনেন না, কোরাইশিও আপনি আর আমি চিনি না। কোরাইশি কত মর্যাদার। জিবরিল আলাইহিস সালাম বলছে, কাল্লাবতুল কাবাইলা কুল্লাহ মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। আল্লাহ কোরাইশের চেয়ে উত্তম কোনো বংশ তৈরি করেন নাই। আবু তালেব কোরাইশি, দ্বিতীয় আবু তালেব হাশেমি। মোহাম্মদুর রসুল্লাহ যেই বংশের থেকে, বনু হাশেম থেকে, ওই বংশের হলো আবু তালেব হাশেমি। ভুল? ওলামা কি বলে ভুল? যাকে মোহাম্মদুর রসুল্লাহকে যিনি 44 বছর বুকে রেখা পালছে, সিনায় রেখা পালছে, সিনায়। যেই রসুলের গায়ের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়, হাতের ইশারা পাইলে ভাগ্য খোলা যায়। দেখামু 2-1টা। গুই সাপকে আল্লাহ রসুল ইশারা করছে, ইশারা। হাদিসে দব এখনো কিতাবে আছে। ইশারা করতে দেরি, গুই সাপ জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে নাই। আরবি ভাষায় চিৎকার দিছে, আরবি ভাষায়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার ইশারায় ভাগ্য খুলে গেছে। পিঠের ছোঁয়া দিছেন খেজুর গাছকে, খেজুর গাছের ভাগ্য খুলে গেছে। যেটা জুমার দিন খুতবা পড়তেন ট্যাগ দিয়া, খোলে নাই। আল্লাহর রসুল অঙ্গীকার করছে তোকে জান্নাতে নিয়ে যাব।
আল্লাহর রসুলকে কাছের থেকে দেখছেন, ভাগ্য খুলে গেছে, ঘুমায়া আছে, গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, দাঁড়ায়া থেকে দেখা নিজের জায়গায় চলে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম? গাছ তো মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনাকে দেখা চলে গেল। বলে ও দূর থেকে আমাকে দেখতে ছিল, মন ভরতে ছিল না, আল্লাহর কাছে অনুমতি চাইছেন, আল্লাহ অনুমতি দিছে, কাছের থেকে দেখা নিজের ভাগ্য খুলে চলে গেছে। ওই গাছের কাহিনী এখনো কিতাবে লেখা আছে না? নাই? মুজিজাতে রসুলে নাই? কাছের থেকে দেখলে যার ভাগ্য খুলে। আরে গাদার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রসুলের একটা গাদা ছিল ইয়া আফুর, যে আল্লাহর রসুলের সাথে আরবিতে কথা বলছে, গাদার ভাগ্য খুলে গেছে। যার দিকে আল্লাহর রসুল চাইছে তার ভাগ্য খুলে গেছে, কিন্তু যার বুকে রাতের পর রাত ঘুমাইছে তার ভাগ্য খুলে নাই। আবু তালেবের বুকে রাতের পরে রাত ঘুমাইছেন, 6 বছর 6 মাস বয়সের থেকে ঘুমানো শুরু করছেন। যেদিন আল্লাহর রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। লালমোহনের মানুষ ভালো মতে বোঝেন, প্রস্তুতি আছে তা আল্লাহর কাছে দাম আছে, প্রস্তুতি নাই দাম নাই। ফকিরও যদি প্রস্তুতি নেয় তো ইমাম গাজালি লেখছেন, আমি লেখি নাই, যুবক ফকিরের গালে থাপ্পড় দিতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলি? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেল। বলে কিসের প্রেমের? বলে যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে, আমাকে একজন ভালোবাসে, উনিও সইতে পারে না, জান নিয়ে আনিছে। আল্লাহ ফকির দেখবে না, প্রস্তুতি দেখবে। নারী দেখবে না, প্রস্তুতি দেখবে। যদি নারী দেখতেন তাহলে রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাদাইতো না। রাবেয়া তো কৃতদাসী ছিল, ইউথোপিয়া বাড়ি ছিল। এখনো তো ওই দেশের মেয়েগুলা দেখলে পছন্দ হয় না, কুটকুটে কালো, না রং না ঢং। বিশ্বাস মনে হয় হুজুর গয়না, আমি 6 বার গেছি ওই দেশে। আল্লাহ তো প্রস্তুতি দেখবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও তো ইথিওপিয়া। আজকের বেলালই পছন্দ হয় না, 1400 বছর আগের বেলালের রূপ আর কি ছিল। প্রস্তুতি দেখেন আল্লাহ, আল্লাহ প্রস্তুতি দেখেন আর কিচ্ছু দেখেন না। মনোযোগ দেন, শুনে যাবে মনোযোগ। এটা আমার চিনাই তুই মনে, এটা লিপ টাচ। এটা ডাইনে গেলেও আওয়াজ টানবে না, বামে গেলেও আওয়াজ টানবে না। এটা কানের জন্য বানানো হয়েছে, ওয়াজের জন্য না। ওয়াজের জন্য হলো কানেরটা। এটার নাম হলো লিপ টাচ। মনে হয় বোঝো না তোমরা, সারাদিন ইন্টারনেট দেখো তারপরও লিপ টাচ বোঝো না? সারাদিন তো 14 বার মোবাইলে টাচ করে চুমা দাও, তারপরও লিপ টাচ বোঝো না, বুঝি ঠিক না? এটা লিপ টাচ, এটার নাম হইল লিপ টাচ। লিপ টাচ এটা ঠোঁটে লাগায় বলতো, এটা গানের জন্য বানানো হয়েছে, ওয়াজের জন্য না। ওয়াজের জন্য তো কানেরটা, ওটা তো আনেই নাই। আনছে, আনতেছে বলে এখন ওয়াজ শেষ, এখন আই না কি বো। আমার ভিতর অনুমতি দেয় না আমি আর লম্বা কথা বলি। রাস্তাটা ভালো থাকতো তাইলে অনুমতি দিত, কিন্তু জাকানিতে আমার ভিতরে সব লড়া গেছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ প্রস্তুতি দেখবে, প্রস্তুতি দেখবে। প্রস্তুতি নেন। এই মজমার জন্য প্রস্তুতি সহজ, এই উম্মতের জন্য প্রস্তুতি সহজ। উম্মতে মুহাম্মদের জন্য প্রস্তুতি 1-2 ব্যাপার, 1-2। আল্লাহ তো এটাই বুঝাইতে চেয়েছেন বুখারী শরীফের হাদিস দিয়া। এখন তো প্রথম আকাশে আল্লাহ যে সারাদিন গুনাহ করছি তাতে কি আসে যায়, আমি রাত্রে তোদের দুনিয়ার ছাদে চলে আসছি আর আমি ডাকতেছি দুনিয়াওয়ালার আসামিকে টোকায় টোকায় জেলখানায় ভরে, আর আমি ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করতে চাই। হালমি মুস্তাগফির ফাগফির আলা। এই মজমা যদি সারা রাত দিন গুনাহ করত, আমার কোনো ব্যাপারই ছিল না। রাত্রে উঠা যদি হাত উঠায় বলতো মালিক মাফ করে দে না,
কুরআন তো গ্যারান্টি দিতেছে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তওবা করনা আমি মাফ করে দিব। প্রস্তুতি তো শুধু মাপ চাওয়ার ভিতরেই ছিল, আর তো কোনো দরকার ছিল না। সারা লালমোহন যদি রাত্রে উঠা আল্লাহর কাছে বলতো মালিক মাফ করে দে, আল্লাহ তো ডাকতেছে। আল্লাহ তো বলে তোদের গুনাহ করা অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। তোরা গুনাহ করতে মজা পাস, আমি মাফ করতে মজা পাই। তোদের গুনাহ ভালো লাগে, আমার মাফ করতে ভালো লাগে। নাইলে এই হুজুররা কোত্থেকে এই দোয়া পড়ে, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুই মাফ করা ভালোবাসোস, আমাকে মাফ করে দে। আল্লাহ তো বলতেছে আমি মাফ করা ভালোবাসি। প্রস্তুতি তো শুধু মাপ চাইলেই হয়ে যেত। জান্নাত তো রেডি, এই উম্মতের জন্যই তো বানাইছিলেন জান্নাত। ও লালমোহনের মানুষ কি পায় আল্লাহ জান্নাত বুইলা গেলেন? ও যুবক কি পায় জান্নাত বুইলা গেলা? তোমার গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় পর্যন্ত দেখতেছি না। সবার হাতে তো আইফোন নাই, আছে? হ্যাঁ হ্যাঁ, একজনের গায়েও তো একটা ব্র্যান্ডের কাপড় নাই। ভাবতাম দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় পরো, তাইলে বুঝাইতে পারতাম যে দুনিয়া পাইছো। দুনিয়াও তো পাই নাই, কি পাইছি বলেন? পরিশ্রম করলে ঘরে চুলা জ্বলে, নাইলে তো জ্বলে না, ঠিক না? 1 তারিখে পাই, 25 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, ঠিক না? জান্নাত কি করে বুইলা গেলাম? যদি জান্নাত আমাদের জন্য না হইতো তাহলে মুসলমানের ঘরে কেন জন্ম দিলেন? উম্মতে মুহাম্মদী কেন বানাইলেন? এই উম্মতের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে, নাহলে তো জান্নাতের দরকারই ছিল না। উলামা মনে হয় আমার সাথে একমত না? এই উম্মতের জন্য যদি জান্নাত না হইতো তাহলে কোন নবীকে তো নিয়ে জান্নাত দেখাইলো না। আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখায়া কেন ওকে করলো? আল্লাহ তো জান্নাত দেখায়া ওকে করে দিল। বন্ধু, জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য। আয়েশা দেখা ওকে কইরা দেন, ওকে। আমাদের নবী যে জান্নাত ওকে কইরা দিছে, জান্নাত ওকে দেখা ওকে কইরা দিছে। ১৬ লক্ষর ভিতর তো কাউকে নিলেন না। 312 জনের ভিতর, 13 জনের ভিতরে তো 312 জনকেই নিলেন না। 4 জন কিতাবদারির ভিতর থেকে বাকি 3 জনকে তো নিলেন না। বাকি 3 জনকে তো নিলেন না। 5 জন রসুলের ভিতর থেকে 4 জনকে তো নিলেন না। শুধু বন্ধুকে নিয়ে জান্নাত কেন দেখাইলেন? বুঝা গেল এই উম্মতের জন্য জান্নাত। 80 কাতার যাবে এই উম্মত জান্নাতে। 120 কাতারের ভিতরে 80 কাতার যাবে। হায় হায় হায়, বাকি 40 কাতার আল্লাহ ১৬ লক্ষ নবীকে বাগ করে দিবেন। জানি না কয়জন বাগে পাবে, সান্ত্বনা পুরস্কার হিসাবে মনে হয় দিয়া দিবেন। প্রস্তুতি সহজ ছিল, আর আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আপনার পজিশন কি এটা দেখবে না, পাওয়ার কি এটা দেখবে না, বংশ কি এটা দেখবে না, পেশা কি এটা দেখবে না, চাকরি কি এটা দেখবে না, শক্তি কি এটা দেখবে না, শিক্ষা কি এটা দেখবে না, দীক্ষা কি এটা দেখবে না, রং কি এটা দেখবে না, ঢং কি এটা দেখবে না, আপনি কত বড় রাজা ধীরাজ এটাও দেখবে না, কত বড় ক্ষমতাবান এটাও দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি। প্রস্তুতি যদি ফকিরের বেলালের কাছেও থাকে তো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। প্রস্তুতি যদি হারেস বিন নোমানের কাছেও থাকে তো জমিনে কোরআন পড়লে জান্নাতে কোরআনের আওয়াজ লাউড স্পিকারে শুনতে থাকে। শুধু প্রস্তুতি দেখবে, প্রস্তুতির বিনিময়ে জান্নাত দিবে। জান্নাত চিনেন? জান্নাত ও যুবক চিনো? জান্নাত চিনো? এরা তো জান্নাত চিনে না, এরা তো চিনে ইন্টারনেট, এরা চিনে অ্যান্ড্রয়েড সেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে শেক খাওয়া, ঠিক না? সবটির চেহারায় তো কয় শেক খাওয়া। ওরা চিনে জুতা দেখা,
বেশি তাকায় তো ছেন্ডিরা জুতা উঠায় দেখায় দেয় একবারে বাইরায়া সাই। ওরা চিনে এটি, জান্নাত চিনে না। ওরা মনে করছে দুনিয়াই সব শেষ, গান এইখানেই শেষ। নাইলে ঘুমের সময় এয়ারফোন লাগায় ঘুমায় কেন জিগান? বেশিরভাগ গুলা ঘুমের সময় এয়ারফোন লাগায় ঘুমায়, জিজ্ঞাসা করেন। ওরা মনে করছে গান এইখানেই শেষ। জান্নাতে গান হবে টানা 40 বছর, দুনিয়ার গান 4 মিনিটের। মৌত থাকলে যুবক তুই এই গান শুনা মরা যাইতি, লাকান আল মৌতু লামুতনা। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি, তো বলবে লাকান আল মৌতু লামুতনা। ও মালিক, মৌত যদি থাকতো তাহলে গানের আওয়াজে মরা যেতাম। এমন আওয়াজ হবে, এমন সুর হবে। যুবক তোকেই তো আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে। প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ সৌতা দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। যখন জবুর পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। তুমি যখন পল্লী গীতিতে টান দিবা জান্নাতে, পুরা জান্নাত তোমার সাথে ডান্স করতে থাকবে, ডান্স। ফেরেশতারা পর্যন্ত আঙ্গুল চাবাইতে থাকবে, বলবে কি আওয়াজ। ফেরেশতা পর্যন্ত বলবে আল্লাহ মৌত হয়ে যেত যদি আওয়াজ শুনা। এরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে। যেই জান্নাতের মাটি মুস্ক, যেই জান্নাতের গাছ জাফরান, যেই জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রূপা, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, কোনো সিমেন্ট দিয়া না। সাত পিটাবে, ঢালাই করবে, সাত দিবে মুক্তা দিয়া। দূরত্ব হবে এক এক তালার জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া চালাইতে হবে না। সাদে যাইতে চাইলে চোখের পলকে ছাদে নামায় দিবে। হয় যা চাবে তা মিলবে। দুনিয়ার মতো 5 বছরের জন্য চেন না, ওই চেয়ার চিরদিনের জন্য। 5 বছরের চেয়ারের জন্যই তো দেখি পাইব কে নাচে কে, ঠিক না? দেখলাম তো আজকে সারাদিন আইতে আইতে, চেয়ার পাইব কে, পিছে নাচতেছে কে, সাদা দাড়িয়ালাও নাচতেছে। ওই যদি জান্নাতের জন্য নাচতো তাইলে এতদিনে জান্নাতকে আল্লাহ চোখে দেখায় দিত। হুজুর মনে রাগ হয়ে গেছে আমার কথা শুনে, ঠিক না? হ্যাঁ, যুবকদেরও দেখলাম নাচতেছে, পাইব কে নাচে কে, ঠিক না? হায় যুবক, যতটুক নাচস একদিন জান্নাতের জন্য নাইচা দেখ, জান্নাত দেয় না না দেয়। প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতি সহজ ছিল, হাত উঠাইলেই প্রস্তুতি হয়ে যেত। আজান দিতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি না করলেই শুধু প্রস্তুতি না, চাবি পর্যন্ত দিয়া দিত, চাবি। বিশ্বাস হয় না? প্রমাণ দিন ওই বাচ্চারে দিয়া, যেটি মক্তবে পড়ছে এই মাদ্রাসায়, ওদের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরে জোরে কো, মিফতাহুল জান্নাতি সালাহ। নামাজ জান্নাতের চাবি। 5 ওয়াক্ত নামাজ পড়লেই হতো। সবে বরাত আসতেছে, 3 তারিখ দিন গিয়া রাত্র, নির্জনে বসা যদি 2 ফোঁটা জড়াইতে পারে, জান্নাত কমপ্লিট। কসম খোদার। হাদিসে আছে বনি কালবের যতগুলা সবচেয়ে বেশি বকরি পালতো বনি কালব, আরবের এক গোত্র, ওদের বকরির গায়ে যত লোম আছে অত পরিমাণ লোককে শবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করবে, যদি মাপ চাইতে পারে। সামনে রমজান আসতেছে, ইচ্ছা করলে এক ঢোক পানি দিয়া প্রস্তুতি নিতে পারে। মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে, আল্লাহর রসুল বলে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত অবধারিত। আসতেছে সামনে,
এক রমজান পালন করার মতো পালন করতে পারলেই যথেষ্ট ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট ছিল, রাত্রে উঠে হাত দুটা উঠাইলেই যথেষ্ট ছিল। এই উম্মত তো জানে না আল্লাহর সাথে দোস্তি কতটুকু, আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে, এটা এই উম্মত জানে না। খোদার কসম জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না, এটার আলোচনাই হয় না। এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, ভালোবাসা কতটুকু, প্রেম কতটুকু, প্রীতি কতটুকু, মহব্বত কতটুকু, সর্বশেষ এশক কতটুকু। এশক এশক কয় না, মৌত পর্যন্ত তোর লইগা অপেক্ষা করব, মনে হয় বোঝেন নাই? ওগো SMS এ লেখা আছে, এই জি 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 এডির SMS এ লেখা আছে। আল্লাহ তো বলে এই উম্মতকে হাত্তা ইউগারগির, আল্লাহু আকবার, কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত তোর জন্য আমি অপেক্ষা করব, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কেমন প্রেম! ও বলছে আমি মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব, আল্লাহ বলে আমিও তোর জন্য অপেক্ষা করব। কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন ভালোবাসা! আমি তো একটা দেখাইলাম, সুস্থতা শরীর অনুমতি দেয় না, নাইলে মনে চায় আমার এই যুবক করে আমি বুক ফাইরা ওদেরকে ভিতরে ঢুকাইয়া দিই। আমি তো ওদেরকে দেখে এই ময়দানে নামছি, নাইলে তো আমি এই ময়দানের লোক না, এই ওয়াজের ময়দানের লোক আমি না। আমি তো সারা দুনিয়া ঘুরা আমার যুবকদের জন্য নামছি। কিয়ামতের দিন যেন ওরা আমাকে ফান্দা না দিতে পারে, আমি যেন ওদের সাথে কিয়ামতের দিন আড্ডা দিতে পারি ওই জান্নাতের সৈকতে। জান্নাতে সমুদ্র সৈকত আছে, যেখানে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত পর্দার ভিতর থেকে বাহির করে এক একটা সবার সামনে ছেড়া দিবে। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, তোকেও আল্লাহ 120 ফিট লম্বা বানায়া দিবে। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, যদি পাও খুইলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। ও যুবক একটু ভাবনা, আর একটু উপরের দিকে খুইলা দিলে তো তুইও জ্ঞান হারায়া ফেলবি। 30 বছর জ্ঞান হারায়া ফেলবে, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে পাও দেখে এই কাহিনী। পুরাটা খুইলা দিলে তোর কি কাহিনী হইব? চল না তোরে কাহিনী দেখাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলাদ দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। যুবক চোখ বন্ধ করো, তারপরে বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? আমরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এই যে হুজুর করে দেখোস 40 বছর ঠোঁট ছাড়ব না, 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়ে করব খালি ঠোঁট, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ বানায় না, খালি ঠোঁট লয়ে পড়ে রয়েছে, চল কামরায় কাহিনী দেখাই তোরে। প্রতিদিন দুইটা দৌড়া নিয়ে আসবে। জান্নাতে 2টা সমুদ্র সৈকত আছে, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। আমার মনে চাই আমি অগল্যগ ওইখানে আড্ডা দেই, কিন্তু প্রস্তুতি নিতে হবে। রাজি? পাক্কা? ওয়াদা? সত্য? তাইলে বলে দাও আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম।
নামাও, আর 2-3টা কাজ করতে হবে। পারবে? কি বলে যুবকরা, পারবা? সবাই কি বলে পারবেন? যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমাবো, প্রথম কাজ। পারবো না ভুলা যাব? আমি সবার কাছে গ্যারান্টি দিয়া বলতে পারি 6 মাস কন্টিনিউ করে দেখেন, করে দেখো যুবক, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমি প্রমাণ পাইতেছি দেখা বলতেছি। যুবকরা বহু দূর দূর থেকে আইসা বলে, ফোনে বলে, আইসা বলে, রাস্তায় গাড়ি থামায়া বলে, হুজুর কি শিখাইলেন? মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছিলাম, আল্লাহ আপনাকে পাওয়ায়া দিছে। কি শিখাইলেন? কি করতেছি? আল্লাহ কি দেখাইতেছে? তোমাকে আল্লাহ দেখায় দিবে যুবক, তুমি খুশি হয়ে যাবা, বাগ বাগ হয়ে যাবা। আমি 103টা দেশ দেখার বলতেছি, এই দৃশ্য কোথাও নাই। এই দৃশ্য শুধু বাংলাদেশেই আছে, কোথাও এই দৃশ্য নাই। উসিলা এটাই বানাবো, এই লোকগুলার আগ্রহ দেখেন। এই যুবকগুলা এখন থাকার কথা ছিল কোথায়, বসে আছে কোথায়? চতুর্দিক থেকে ঠান্ডা, নিচের থেকেও ঠান্ডা, উপর থেকেও ঠান্ডা। ও মালিক, আর কি উছিলা বানাবো আপনার কাছে? আপনি তো বলছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা বানায়া দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায়া দিলেন। প্রমাণ তো দিলাম, এতটুকু এশকার মহাব্বত রাখেন আমাদের সাথে। আর কি চাবো আপনার কাছে? এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এর মহাব্বতকারীরা যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়, এই মাটিটা যেন কবুল হয়, এই মাটির মানুষগুলো যেন কবুল হয়, বিশেষ করে এই যুবকরা যেন কবুল হয়। আমি ওদেরকে আপনার কাছে ভিক্ষা চাই মালিক, এই যুবকগুলোকে কবুল করেন, ঘরের অন্তরালে মা বোনদেরকে কবুল করেন, আমার মেয়ে বয়সী মেয়েদেরকে কবুল করেন। হায় আল্লাহ, কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়ত হয়ে গেলে আপনি সাজায় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এক ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখতো না। বিদায় আপনার কাছে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না মালিক, উঠায় না। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। আল্লাহ হায়াত যদি রেখা থাকেন তাহলে সুস্থতার সাথে রাখেন, এরকম অসুস্থ আর রাখেন না। আল্লাহ অসুস্থ রাখলে আপনার কথা বলবো কি করে, আপনার কথা শোনাবো কি করে, আপনার পরিচয় মানুষের সামনে তুলে ধরবো কি করে, আপনার হাবিবের মোহাব্বত মানুষের দিলে পয়দা করব কি করে, জান্নাত বলবো কি করে। আল্লাহ সুস্থতা যদি আমার নসিবে রেখা থাকেন তো আল্লাহ এই হাতগুলার উসিলায় আপনি আমাকে সুস্থ করে দেন। আর যদি মউত মুকাদ্দারে থেকেই থাকে তো ইমানের সাথে উঠায় নিয়ে আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমার আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই ঘুমাক না কেন, উম্মতে মোহাম্মদী জিন ও ইনসান যেখানেই আরাম করুক না কেন, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রয়োজনকে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, এই আয়োজনটাকে ভরপুর কবুল করেন,
এই এলাকার মানুষগুলাকে কবুল করেন। সামনে শবে বরাত আসতেছে, সামনে রমজান আসতেছে। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ রমজানের খায়ের বরকত নসিব করেন। শবে বরাতের মাগফিরাত আমাদের কপালে নসিব করেন। খালি হাতে ফেরত দিয়েন না। আয় আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। সবার সমস্ত মনের আশাকে পুরা করে দেন। আবারও চাইতেছি এই যুবকদেরকে আপনি কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে কেউ মুসাফা